8 রাকাত তারাবির প্রথম যিনি প্রবর্তক তিনি হলেন ইন্ডিয়ার ভারতবর্ষের হোসাইন বাটলবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন শায়েখ ছিলেন। তিনি 1884 হিজরিতে এই ফতোয়া দিয়েছিলেন যে 8 রাকাত তারাবি সুন্নাত, বাকি 20 রাকাত তারাবি এটা বিদআত। নাউজুবিল্লাহ। 1884 হিজরির পূর্বে 1250 বছর পর্যন্ত, নবীজির জামানা থেকে 1250 বছর পর্যন্ত পৃথিবীর কোন স্থানে, কোন জায়গায়, কোনায় কোনায়, মক্কা মদিনা সহ পৃথিবীর কোন দেশে, কোন গ্রামে, কোন শহরে 8 রাকাত তারাবি হয়েছে এর কোন প্রমাণ কেউ দিতে পারবে না। তাহলে 8 রাকাত তারাবি এটা আবিষ্কার হয়েছে হোসাইন বাটলবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্ডিয়ার একজন শেখ ছিলেন। তিনি বলেছিলেন যে 8 রাকাত তারাবি সুন্নাত আর 20 রাকাত তারাবি এটা বিদআত। 1250 বছর পরে তিনি এই ঘোষণা দিলেন। তার কথা অনুযায়ী যদি মেনে নেওয়া যায় তাহলে অসংখ্য সাহাবায়ে কেরাম তারা বিদআতি ছিলেন। নাউজুবিল্লাহ। অসংখ্য তাবিঈ, তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাক্কিরিন, সিয়াসিত্তার হাদিসের যত গ্রন্থ লেখক আছে, সংকলক আছে, যত ইমাম আছে, 4 তরিকার পীর, 4 তরিকার মাশায়েখ, 4 তরিকার ইমাম, গোটা বিশ্বের যত বড় বড় মুহাদ্দিস মুফাসসির আছে, সকলেই তারা 20 রাকাত তারাবিকে সমর্থন করেছে এবং আদায় করেছে। 1250 বছর পরে এসে যিনি ফতোয়া দিলেন যে 20 রাকাত বিদআত, 8 রাকাত এটা হচ্ছে সুন্নাত, তাদের কাছে আমাদের প্রশ্ন, ও ভাই 8 রাকাত সুন্নাত যে বলছো, 8 রাকাত সুন্নাত যে তারাবি, 8 রাকাত সুন্নতের কথা তোমরা বলছো, তোমাদের কাছে কয়েকটি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তোমরা তারাবি রমজান মাস 1 মাস পড়ো না 3 দিন পড়ো? যদি বলো 3 দিন পড়ি তাহলে এটা কোন পৃথিবীর কোন মসজিদে 3 দিন তারাবি হয় না। রমজান মাসে কোন মসজিদে 3 দিন তারাবি হয় না। 1 মাস, পুরো মাস তারাবি হয়। সে আহলে হাদিস মসজিদ হোক আর লামাজামি হানাফি মসজিদ হোক, গোটা পৃথিবীর সমস্ত মসজিদে 1 মাস তারাবি হয়। তাহলে তাদের কাছে প্রশ্ন, ভাই নবীজির জামানায় নবীজি তো 2 দিন মসজিদে এসে নামাজ পড়িয়েছিলেন, তাহলে তোমরা কেন 2 দিন তারাবি পড়ো না কেন? 1 মাস তারাবির হাদিস কোথায় পেয়েছো? 1 মাস তারাবি নবীজি পড়েছেন এমন কোন হাদিস গ্রন্থে পাওয়া যায় না। দ্বিতীয় প্রশ্ন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে নবীজি একসাথে 4 রাকাত করে পড়েছেন। 4 রাকাত, 4 রাকাত, 8 রাকাত পড়েছেন। তোমরা তারাবি 2 রাকাত করে পড়ো কেন? যদি 8 রাকাত তারাবি পড়তে হয় এই হাদিস অনুযায়ী, তাহলে তোমরা এক সালামে 4 রাকাত পড়বে আর এক সালামে 4 রাকাত, 8 রাকাত পড়বে। আরেকটি প্রশ্ন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাত্র 2 দিন নবীজি জামাত আকারে তারাবি পড়িয়েছিলেন, তোমরা কেন 1 মাস তারাবি জামাতের সাথে আদায় করো? এই হাদিসটা কোথায় আছে? জামাতের সাথে তারাবি আদায় করার হাদিস এটা কেবলমাত্র 2 দিনের পাওয়া যাবে, বাকি 1 মাস জামাতের সাথে তারাবি নবীজি পড়িয়েছেন এমন কোন হাদিস তোমরা আমাদেরকে দেখাও। আজকে আলোচনার বিষয় হলো যে তারাবি 20 রাকাত না 8 রাকাত, তারাবি 20 রাকাত না 8 রাকাত। এই বিষয়ে আমাদের সমাজের মধ্যে অনেক প্রশ্ন আসে, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত হয়েছিল এবং ওয়াতাফাররাকা উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, 72 দল তারা জাহান্নামে যাবে, দোজখে হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র একটি দল
যেটা জান্নাতে যাবে, বেহেশতে যাবে, ওই 73 দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে, বেহেশতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল তারা কারা যারা জান্নাতে যাবে, বেহেশতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, 73 দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে, তারা হবে মা আনা আলাইহি, আমি নবী যার উপরে প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যার উপরে প্রতিষ্ঠিত। এই আমার এবং আমার সাহাবাদের আদর্শের উপরে যারা আমল করবে, যারা বাস্তবায়ন করবে, যারা আমার এবং আমার সাহাবাদের সুন্নতের উপরে মানে পাবন্ধ থাকবে, তারাই হবে জান্নাতে। একটি হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াঈশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার উম্মত, আমার ওয়াফাতের পর তোমরা আমার উম্মতের মধ্যে অনেক বিভেদ, মতনৈক্য, দল মত পথ দেখতে পাবে, অনেক ইখতিলাফ, মতনৈক্য দেখতে। فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين, যখন আমার উম্মতের মধ্যে বিভিন্ন দল মত মতনৈক্য ইখতিলাফ দেখতে পাবে, তখন তোমাদের উপরে অপরিহার্য হলো আমার সুন্নতকে অনুসরণ করা, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নাতকে অনুসরণ করা, আঁকড়ে দেওয়া। তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই মাড়ির মাঝখানে যেমন কোন জিনিস ধরলে চেপে ধরা যায়, তো নবীজি বলছে তোমরা দুই মাড়ির মতো চেপে মজবুত করে সাহাবাদের সুন্নাত এবং আমার সুন্নাতকে অনুসরণ করবে। তাহলে এই হাদিস দুইটি দ্বারা জানা গেল যে উম্মতের মধ্যে যখন মতনৈক্য, ইখতিলাফ, বিভেদ, দল মত দেখা দেবে, তখন নবীজির সুন্নাত এবং সাহাবায়ে কেরামের সুন্নাত হলো উম্মতে মুহাম্মাদীদের অনুসরণ এবং তাদের ফলো করা অপরিহার্য। এবার আসুন যে তারাবি নামাজ, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেমন ছিল? বুখারী শরীফের 1882 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফিল মসজিদি ফাসাল্লা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা মসজিদে নামাজ আদায় করছিলেন। বিসালাতিহি নাসুন, নবীজির সাথে কিছু মানুষ তারাও নামাজে শরীক হলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি, সেই দিনটা চলে গেল। দ্বিতীয় দিন রাতের বেলা নবীজি মসজিদে নামাজ পড়ছেন। প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিনের লোক সংখ্যা একটু বেড়ে গেল, বেশি হলো। ফাকাসুরান নাস, মানুষের সংখ্যা বেড়ে গেল। সুম্মা ইজতামিউ মিনাল লাইলাতিস সালিসাতিল আবির রাবিআ, তারপর তৃতীয় দিন অথবা চতুর্থ দিন মসজিদে মানুষ ভিড় জমালো, অনেক লোক জমায়েত হলো রাতের বেলা।
ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় দিন অথবা চতুর্থ দিনে মানুষরা অপেক্ষা করছিলেন নবীজি আসবেন, নামাজ পড়াবেন, নবীজির পিছনে তারা নামাজ পড়বে। নবীজি আসলেন না। নবীজি তার হুজরার মধ্যেই থাকলেন। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, ক্বালা ক্বাদ রাআইতুল্লাযী সানা'তুম, নবীজি সকালবেলা সাহাবাদেরকে বললেন, তোমরা রাতের বেলা মসজিদে জমায়েত হয়েছিলে, একত্রিত হয়েছিলে, একসাথে ভিড় জমিয়েছিলে, তোমাদের দৃশ্যগুলো আমি দেখেছি। ওয়ালাম ইয়ামনাউনি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম, আমি বার হইনি তোমাদের সাথে নামাজ পড়ার জন্য, রাতের বেলা বার হইনি এই জন্য যে আমি ভয় করছিলাম আমি যদি নিয়মিত প্রত্যেকদিন রাতের বেলা তোমাদের সাথে নামাজ আদায় করি, না জানি আল্লাহ তাআলা তোমাদের উপরে এই নামাজটা ফরজ করে দেয় কিনা। এই ভয়তে আমি তৃতীয় দিন বা চতুর্থ দিন আমার হুজরা থেকে মসজিদে নববীতে বার হলাম না। ওয়াযালিকা ফি রমাদান, আর এটা ঘটেছিল রমজান মাসে। তাহলে বোঝা গেল রমজান মাসে প্রথম দিন, দ্বিতীয় দিন নবীজি মসজিদে নামাজ পড়লেন, সাহাবারা পড়লেন। তৃতীয় দিন অনেক লোক জমায়েত হয়ে গেল, নবীজি মসজিদে আসলেন না, ভয় করলেন যদি আমি নিয়মিত এটা করি সাহাবাদের সাথে, তাহলে আল্লাহ যদি ফরজ করে দেয় আমার উম্মতের জন্য এটা কষ্টকর হয়ে যাবে, এটা শক্ত হয়ে যাবে। এবার আসুন যে এই যে তারাবি নামাজ 20 রাকাত কিভাবে আসলো। হাদিসটি বুখারী শরীফে আছে। আন আব্দুর রহমান, হযরত আব্দুর রহমান বলেন, খরাজতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাতের বেলা মসজিদে গেলাম, মসজিদে প্রবেশ করলাম। ফাইদান নাসু আওযাউন মুতাফাররিকুনা ইউসাল্লি আর-রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লি আর-রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর-রাহত। মসজিদে গিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মানুষ বিক্ষিপ্ত আকারে, বিচ্ছিন্ন আকারে মসজিদের এই কোণায় একজন নামাজ পড়ছে, ওই কোণায় 2-4 জন নামাজ পড়ছে, ওখানে কিছু মানুষ নামাজ পড়ছে, ওখানে একজন পড়ছে। মসজিদের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আকারে, বিচ্ছিন্ন আকারে মানুষ রাতের বেলা নামাজ আদায় করছে। فقال عمر رضي الله تعالى عنه إني أرى لو جمعت هؤلاء على قار واحد لكان أمثل। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে মানুষ বিচ্ছিন্ন আকারে, বিক্ষিপ্ত আকারে এখানে ওখানে 2-5 জন একজন করে নামাজ পড়ছে, এদেরকে যদি এক ইমামের পিছনে এক জায়গায় করে দেওয়া যায় তাহলে এটা কতই না উত্তম হবে। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ثم عزم فجمع على أبي بن الكعب ثم خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاتهم قارئهم। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলেন, সংকল্প করলেন এবং সমস্ত মানুষদেরকে বলে দিলেন, তোমরা উবাই বিন কাব, যিনি একজন বড় বিখ্যাত কারি ছিলেন, এই উবাই বিন কাবের পিছনে তোমরা নামাজ আদায় করবে। এবং দ্বিতীয় দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন আর তার পিছনে সাহাবায়ে কেরাম একসাথে দলবদ্ধভাবে তারা নামাজ আদায় করছেন। ক্বালা নি'মাল বিদআতু হাদিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বললেন, কতই না এই সুন্দর ব্যবস্থাপনা, কতই না সুন্দর এই নতুন ব্যবস্থাপনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবস্থাপনায় সমস্ত মানুষ একত্রিত হয়ে রমজান মাসে তারা নামাজ আদায় করতে লাগলেন। এবার আসুন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জান কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান,
আম্মা জান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রাতের নামাজ কেমন ছিল? তিনি রাতে কেমন নামাজ আদায় করতেন, কত রাকাত নামাজ পড়তেন? ফাকালা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতান। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস, এখানে একটু ভালো করে শুনবেন, রমজান মাস ওয়ালা ফি গায়রিহি, এবং রমজান ছাড়া বাকি 11 মাস, যারা 8 রাকাত তারাবি পড়ার দলিল দেন তারা এই হাদিস থেকে দলিল দেন। এই জায়গাটা শোনার একটু দরকার আছে বেশি ভালো করে। আম্মা জান আয়েশা বললেন, নবীজি রমজান মাসে এবং রমজান ছাড়া বাকি 11 মাস তিনি আলা 11 রাকাতান, 11 রাকাতের বেশি পড়তেন না। রমজান মাস এবং রমজান ছাড়া তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। আর ইউসাল্লি আরবাআন ফালা তুসাল্লি আলা হুসনিহিন্না ওয়া তুহুরিহিন্না, তিনি 4 রাকাত করে পড়তেন এবং 4 রাকাত খুব লম্বা করতেন এবং খুব মানে সুন্দর করে তিনি রাকাতটা আদায় করতেন। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে 3 রাকাত তিনি বেতেন পড়তেন। এটা হলো হাদিস। এই হাদিস থেকে আহলে হাদিস ভাইরা তারা দলিল দিয়ে থাকেন যে নবীজি রোজার মাসে 8 রাকাত আর বিতির 3 রাকাত, মোট 11 রাকাত ছাড়া বেশি নামাজ পড়তেন না, যার কারণে রমজানের তারাবি হলো 8 রাকাত। এখানে আমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, তারাবি তারা পড়ে আমরা পড়ি 2 রাকাত করে। এই হাদিসে আম্মা জান আয়েশা বলছে যে রাকাতান ইউসাল্লি আরবাআন, তিনি 4 রাকাত করে পড়তেন, 4 রাকাত করে 8 রাকাত পড়তেন আর বাকি 3 রাকাত বেতের পড়তেন। এটা শুধু রমজানে পড়তেন না, রমজান ছাড়া বাকি 11 মাস তিনি এই 11 রাকাত করে পড়তেন। তাহলে বোঝা গেল এটা রমজানেও পড়েছেন, রমজানের বাইরেও 11 মাস পড়েছেন। রমজানের বাইরে তো তারাবি হয় না, রমজান মাসে তারাবি হয়, রমজানের বাইরে 11 মাস তো তারাবি হয় না। তাহলে সেটা কি নামাজ ছিল? তাহলে সেটা পরিষ্কার, সেটা ছিল তাহাজ্জুদ নামাজ। সেটা ছিল তাহাজ্জুদ নামাজ। নবীজি রমজান মাস এবং রমজানের বাইরে তিনি 11 রাকাত করে পড়তেন। এখানে আরেকটি প্রশ্ন, এখানে একটি প্রশ্ন এটাই হয় যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 3 দিন পর পর নামাজ পড়েছিলেন, প্রথম দিন দ্বিতীয় দিন নামাজ পড়িয়েছিলেন এবং তৃতীয় দিন মানুষের ভিড়ের ভয়ে তিনি আসেননি, ওই নামাজটা কি নামাজ ছিল? ওই নামাজটা ছিল তারাবির নামাজ, যাতে করে উম্মতে মুহাম্মাদীর ফরজ না হয়ে যায়, তাদের উপরে ভারী না হয়ে যায়, যার কারণে নবীজি তৃতীয় দিন অথবা চতুর্থ দিন তিনি মসজিদে আসলেন না। এবারে আসুন, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 8 রাকাত তারাবির প্রথম যিনি প্রবর্তক তিনি হলেন ইন্ডিয়ার ভারতবর্ষের হুসাইন বাটলবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন শায়েখ ছিলেন। তিনি 1884 হিজরিতে এই ফতোয়া দিয়েছিলেন যে 8 রাকাত তারাবি সুন্নাত, বাকি 20 রাকাত তারাবি এটা বিদআত। নাউজুবিল্লাহ। 1884 হিজরির পূর্বে 1250 বছর পর্যন্ত, নবীজির জামানা থেকে 1250 বছর পর্যন্ত পৃথিবীর কোন স্থানে, কোন জায়গায়, কোনায় কোনায়, মক্কা মদিনা সহ পৃথিবীর কোন দেশে, কোন গ্রামে, কোন শহরে 8 রাকাত তারাবি হয়েছে এর কোন প্রমাণ কেউ দিতে পারবে না। তাহলে 8 রাকাত তারাবি এটা আবিষ্কার হয়েছে হুসাইন বাটলবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্ডিয়ার একজন শেখ ছিলেন। তিনি বলেছিলেন যে 8 রাকাত তারাবি সুন্নাত আর 20 রাকাত তারাবি এটা বিদআত। 1250 বছর পরে তিনি এই ঘোষণা দিলেন। তার কথা অনুযায়ী যদি মেনে নেওয়া যায়
তাহলে অসংখ্য সাহাবায়ে কেরাম তারা বেদাতি ছিলেন, নাউজুবিল্লাহ। অসংখ্য তাবিঈ, তাবা তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাক্কিরিন, সিয়াসিত্তার হাদিসের যত গ্রন্থ লেখক আছে, সংকলক আছে, যত ইমাম আছে, চার তরিকার পীর, চার তরিকার মাশায়েখ, চার তরিকার ইমাম, গোটা বিশ্বের যত বড় বড় মুহাদ্দিস মুফাসসির আছে, সকলেই তারা 20 রাকাত তারাবিকে সমর্থন করেছে এবং আদায় করেছে। 1250 বছর পরে এসে যিনি ফতোয়া দিলেন যে 20 রাকাত বিদআত, 8 রাকাত এটা হচ্ছে সুন্নাত, তাদের কাছে আমাদের প্রশ্ন, ও ভাই 8 রাকাত সুন্নাত যে বলছো, 8 রাকাত সুন্নাত যে তারাবি, 8 রাকাত সুন্নতের কথা তোমরা বলছো, তোমাদের কাছে কয়েকটি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তোমরা তারাবি রমজান মাস 1 মাস পড়ো না 3 দিন পড়ো? যদি বলো 3 দিন পড়ি, তাহলে এটা কোন পৃথিবীর কোন মসজিদে 3 দিন তারাবি হয় না। রমজান মাসে কোন মসজিদে 3 দিন তারাবি হয় না, 1 মাস পুরো মাস তারাবি হয়। সে আহলে হাদিস মসজিদ হোক আর লামাজামি হানাফি মসজিদ হোক, গোটা পৃথিবীর সমস্ত মসজিদে 1 মাস তারাবি হয়। তাহলে তাদের কাছে প্রশ্ন, ভাই নবীজির জামানায় নবীজি তো 2 দিন মসজিদে এসে নামাজ পড়িয়েছিলেন, তাহলে তোমরা কেন 2 দিন তারাবি পড়ো না কেন? 1 মাস তারাবির হাদিস কোথায় পেয়েছো? 1 মাস তারাবি নবীজি পড়েছেন এমন কোন হাদিস গ্রন্থে পাওয়া যায় না। দ্বিতীয় প্রশ্ন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে নবীজি একসাথে 4 রাকাত করে পড়েছেন, 4 রাকাত 4 রাকাত 8 রাকাত পড়েছেন, তোমরা তারাবি 2 রাকাত করে পড়ো কেন? যদি 8 রাকাত তারাবি পড়তে হয় এই হাদিস অনুযায়ী, তাহলে তোমরা এক সালামে 4 রাকাত পড়বে আর এক সালামে 4 রাকাত 8 রাকাত পড়বে। আরেকটি প্রশ্ন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাত্র 2 দিন নবীজি জামাত আকারে তারাবি পড়িয়েছিলেন, তোমরা কেন 1 মাস তারাবি জামাতের সাথে আদায় করো? এই হাদিসটা কোথায় আছে? জামাতের সাথে তারাবি আদায় করার হাদিস এটা কেবলমাত্র 2 দিনের পাওয়া যাবে, বাকি 1 মাস জামাতের সাথে তারাবি নবীজি পড়িয়েছেন এমন কোন হাদিস তোমরা আমাদেরকে দেখাও। শুধু তাই নয়, রমজান মাসের 1 মাস জামাতের সাথে পুরো রমজান তারাবি পড়তে হবে, এই হাদিস কোথায় আছে? তাহলে বোঝা গেল যে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তামাম মুহাদ্দিস মুফাক্কিরিন, ইমাম, পীর, মাশায়েখ তারা সকলেই 20 রাকাতের প্রবর্তক ছিলেন, 20 রাকাত তারা আদায় করেছিলেন। আর যারা বলেন যে 20 রাকাত বিদআত, তাহলে 20 রাকাত যদি বিদআত বলা হয়, 20 রাকাত পড়াটাকে বিদআত বলা হয়, অনেক সাহাবীকে বিদআতি বলতে হবে, অনেক তাবিঈকে বিদআতি বলতে হবে, নাউজুবিল্লাহ। অনেক মুহাদ্দিস যারা হাদিস গ্রন্থ লিখেছেন, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, সকল ইমামের একমত, তাদেরকেও বিদআতি বলতে হবে, নাউজুবিল্লাহ। এইজন্য আমরা যারা খুব মুখ ভরে 20 রাকাতকে বিদআত বলি, তাদের কাছে আমরা একান্ত আবেদন করব, আমাদের মুখের ভাষা একটু লাগাম দিতে হবে, আমাদের মুখের ভাষাটা একটু সংযত করতে হবে, আমাদের মুখের ভাষা যাতে এত কর্কশ না হয়ে যায়, এত কড়া না হয়ে যায় যে আমাদের এই মুখের ভাষার তীরগুলো সাহাবী পর্যন্ত তাদের গায়ে লেগে যায়, এমন করে আমরা কথাগুলো বলবো না। আমরা একটু সংযত হব এবং বোঝার চেষ্টা করব। ইসলাম 1250 বছর পরে হোসাইন বাটলবি যা বুঝেছে, ইসলাম তার থেকে বেশি বুঝেছে নবীজির সাহাবায়ে কেরাম, এবং তার থেকে বেশি মানে সাহাবাদের থেকে শিখেছে তাবিঈনরা। তো আমাদের বুঝটা নিতে হবে সাহাবাদের বুঝকে, তাবিঈনদের বুঝকে। সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন তারা ইসলামটাকে কিভাবে বুঝেছিলেন সেই বুঝ আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে 1250 বছর পরে এসে কেউ একজন হট করে একটা চিরচরিত একটা জগৎ বিখ্যাত জিনিসকে হঠাৎ করে বিদআত বলে দিল, আর আমরা তার পিছনে ছুটলাম, হ্যাঁ এটা বিদআত, এটা ঠিক নয়। এইজন্য আমাদেরকে চিন্তা দরকার আছে।
গবেষণার প্রয়োজন আছে, আমাদেরকে আরো সংযত হওয়ার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।